নামাজের শেষ অংশে গিয়ে আল্লাহর দরবারে বলি, ও মাবুদ, নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নাফসি নিজের উপর যুলমান কাসীরা, অনেক বেশি জুলুম নিজের উপর করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে বিশেষ যে ক্ষমা আছে তুমি আমাকে সেটা দান করো, আমাকে বিশেষ ক্ষমায় আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমাকে তুমি রহম করো, আর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহু আকবার। এই যে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ পাককে বারবার বলতেছি। আর এদিকে নামাজের মধ্যে এত সুন্দর করে আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করবে না, আমারে কেউ মাফ করবে না, আমাকে ক্ষমা করে দাও, বিশেষ ক্ষমা দাও, বিশেষ মাফ দাও। এত কিছু বলার পর আপনি যখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে গুনাহের কাজ করেন, তাহলে আপনার জন্য কি নামাজ আল্লাহ কবুল করবেন নাকি করবেন না? এই জন্য নামাজটা যত সহজ আবার ততটাই কঠিন। তবে কঠিন নয় তাদের জন্য যারা আখিরাতকে ভয় পায়। চতুর্থ নম্বর কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। কিন্তু কেন রাখে না? এইগুলি হচ্ছে উল্লেখযোগ্য কারণ। আমরা নামাজের মধ্যে বলি একটি, নামাজের বাইরে গিয়ে করি আরেকটি। কথা কোন ঠিক কিনা? এরপর নামাজের বাইরে এসে ফজর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার পর বেতের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে সুন্দর করে একদম শেষ রাকাতের মধ্যে গিয়ে বলি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ও আল্লাহ, যারা নাকি গুনাহের কাজ করে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, আমি এখন থেকে ভালো হয়ে গিয়েছি। ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা গুনাহের কাজ করে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন রাতের বেলা, মধ্যরাতে ওয়াদা করে। এরপর নামাজের পরে আপনি সুন্দর মতন ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে উঠে পরের দিন আবার অনাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। আপনি শয়তানি কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আপনি আল্লাহর সঙ্গে আপনি বেঈমানি করেছেন, মুনাফিকি করেছেন। কথা কোন ঠিক কিনা? তো আপনার মতো মুনাফিকের দোয়া কি আল্লাহ কবুল করবে? নামাজ কবুল করবে? করবে না। এই জন্য ওয়ানাতরুকু মাইয়াফজুরুক, নামাজের শেষ অংশে যেভাবে বলবেন ঠিক এইভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নামাজের শেষ অংশে গিয়ে দোয়া করি, যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন